মিমি, তোমার ঠিক কি হয়েছে বলবে? তুমি কেন এইভাবে বিহেভ করছো? আর ফাংশন থেকে ফিরেছো, তুমি চেঞ্জও করোনি। আচ্ছা, আমার কি হয়েছে বলে তুমি এত ভাবছো কেন? আমার সম্বন্ধে এত ভাবনা, এটা তো তোমার অভ্যেস নেই। ওটা তোমার দেখে মনে হয়। দেখে? এত বছর সংসার করছি বনে, তারপরেও দেখে মনে হয়? সরি, আমি তোদের মধ্যে একটু কথা বলছি। মিমি, শোন, বনি কিন্তু তোকে ছাড়া একেবারে অসহায়। ও তোকে ছাড়া কিছু ভাবতেই পারে না। একটু আগেই তো বনি সে কথা বলছিলাম। সেগুলো সব সাংসারিক অভ্যেসগুলো দিয়ে জাস্ট কমফর্ট জোন। বনি জানে ওর যে সকালবেলা গরম জলে মধু আর লেবু দিয়ে খাবার অভ্যেস, সেটা আমি অ্যারেঞ্জ করে দিই। সকালে স্নানের সময় ও জানে যে সঠিক সময়ে গিজারটা আমি অন করে দেব। ও জানে যে কবে ও কি পোশাক পরবে না পরবে সেটা আমি ঠিক করে রাখি। ডিনারে কি খাবে না খাবে সেটাও আমি ঠিক করি। আর যেদিন অফিসে মিটিং থাকে বা পার্টির জন্য রাত করে বাড়ি ফেরে, তখন আলাদা করে বিছানাটা আমি অ্যারেঞ্জ করে রাখি। এটা একটা অভ্যেস, শুধুমাত্র অভ্যেস। আর একটা বয়সের পর এই অভ্যেসের সঙ্গে মানুষের একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়, কিন্তু সেটা অস্তিত্ব নয়। অস্তিত্বটা অন্য ব্যাপার। মিমি, আজ খুব কঠিন কঠিন কথা বলছো, কোনোটাই বুঝতে পারছি না। তোমার বোঝার দরকার কি আছে বনি? তোমার বোঝার তো কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এত কঠিন কথা তুমি বলিনি বনি, আমি তো সত্যি কথা বলেছি। তুমি আমায় ভালোবাসো আমি জানি, কিন্তু কেন জানো? তোমার অভ্যেসগুলোকে আমি মর্যাদা দিই, তাই। এটাকে আমি ভুল বলেছি বনি? বলো তো। বলছিলাম যে তোদের স্বামী স্ত্রীর ভালোবাসার কথাটা আমি বাইরের লোক তো, আমার সামনে নাইবা হলো। দেখ, কে কাকে কেন কতটা ভালোবাসে সেটা মানুষ একসঙ্গে থাকতে থাকতে অনেক সময় ভুলে যায়। আর বাইরের লোকের সামনে এই সমস্ত কথা বলতে নেই। তুমি আমাদের বাইরের লোক কে বললে কুলুতি? তুমি কি নিজে সেটা বিশ্বাস করো? করো কি বলো? তোমার মতন ঘরের লোক আমাদের আপন লোক আর কে আছে বলো না? বনি যেমন তোমাকে ভালোবাসে, আমিও তো তোমাকে ভালোবাসি গুলুদি। হ্যাঁ মানছি, আমার ভালোবাসাটা বনির থেকে আলাদা, কিন্তু তবু ভালোবাসি তো তোমাকে। তোমার ভালো চাই আমি চাই তোমার সবসময় ভালো হোক। তুমি দয়া করে আমাকে যে জীবনটা উপহার দিয়েছো তার জন্য আমি সবসময় তোমার কাছে কৃতজ্ঞ থাকি। দয়া? আমি তোকে দয়া করেছি? আমি দয়া করার কে মিমি? গুলুদি, আমি তোমার মতন মেধাবী না হতে পারি, কিন্তু বোকা নই। আমার আর বনির বিয়েটা তুমি দিয়েছিলে।
তুমি না চাইলে বনের সঙ্গে আমার বিয়েটা কোনো দিনও হতো না। এই উপহারটা তুমি আমাকে দিয়েছো, আর আমি তোমার কাছে কৃতজ্ঞ না হয়ে থাকি কি করে বলতো গুলতি? বনি আমাকে ভালোবাসুক না বাসুক, কিন্তু আমি তো বনিকে ভালোবাসি। তুমি এই কথাটা বলতে পারলে? এতগুলো বছর পর কথাটা বলতে পারলে? যেটা সত্যি সেটা বলতে অসুবিধা কোথায় বনি? আমি তো সত্যি কথা বললাম। বনি, তোমার পক্ষে আমাকে ভালোবাসা অত সহজ নয়। আমি তোমার প্রয়োজন হতে পারি, কিন্তু ভালোবাসা হতে পারি না। আমি বলি কি, এই সমস্ত কথাগুলো বলার কোনো মানে হয় না মিমি। দেখ, অনেক সময় কি হয়, মানুষ নিজের অতীতকে নিমন্ত্রণ করতে ভালোবাসে, কিন্তু তাকে যদি তুই জিজ্ঞেস করিস যে সে অতীতে ফিরে যেতে চায় কিনা, দেখিস 10 বার ভাববে। আর ভাবার পরেও যেতে তো পারবে না। আমি অত সব ভাবি না দিদি, এত কিছু ভাবি না। আর আমার ভেবে লাভটা কি বলতো? কি এসে যাবে? যার মনে যা আছে সেটা তো সেখানেই থাকবে না? যাকে অনেক রাত হয়ে গেছে, অনেক কথা বলে সময় নষ্ট হলো। চলো চলো খেতে এসো, এসো নদী, এসো না। আরে কি হলো, এসো। তোমার লেট নাইট সহ্য হয় না? যদিও আজকের দিনটা ব্যতিক্রম, তবু এই ব্যতিক্রমটা মনেই রাখো, শরীরের ওপর পড়তে দিও না। বনি, তোমার শরীরটা খারাপ হলে অনেক লোকের অনেক রকম অসুবিধা হবে, অনেকের ক্ষতি হবে। বনি, খেতে এসো। আপনাদের মেয়ে তো অতি সুলক্ষণা, ওকে তো আগেও দেখেছি। ও তো একেবারে যাকে বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমাদের দিক থেকে কিছু বলার নেই। বলতে নেই, আমাদের তো মেয়ে খুবই পছন্দ হয়েছে। এখন আমাদের ছেলে আপনাদের পছন্দ হলেই আর কিছু বলার থাকবে না। ওরাও তো আহানকে ছোট থেকে দেখেছে, আর পছন্দ হয়েছে বলেই কথা পারতেই রাজি হয়ে গেছে। অরূপাদি, বলো না। হ্যাঁ, তাই তো। আহানের সঙ্গে সম্বন্ধটা হলে খুব ভালোই হয়। চেনা ছেলে, চেনা ঘর। আসলে কি বলুন তো দাদা, খুব ভয় করে জানেন। অপরিচিত ছেলে হবে, তার সাথে কি দুর্ভোগ হবে, কোথায় কি সমস্যা হবে। অনেক কষ্ট করে মেয়েটাকে লেখাপড়া করানো হয়েছে। তার থেকে এই ভালো, চেনা ছেলে, চেনা ঘর, চেনা বংশ, নিশ্চিন্ত হওয়া যায় আর কি। আমাদেরও তো তাই। একটা চেনা মেয়ে এলে ছোট থেকে দেখেছি, বুঝতে পারবো। কি হলো, তুমি যে কিছু বলছো না? আমি কি বলবো না, আমার কিছু বলার নেই। মানে আমি তো শুনছি, ভালো লাগছে, বেশ সব ঠিকই তো যাচ্ছে। তবে বিষয়টা যাদের নিয়ে, পাত্র পাত্রী মানে ছেলে আর মেয়ে,
তারা রাজি হলে আমাদের কোনো কথা বলারই কোনো অবকাশ থাকে না। তাদের কথা বলতে হবে বই কি। রূপসী আমাদের তেমন মেয়েই নয়, ও তো মা বাবা যা বলবে তাই। সেটা তো কোনো কাজের কথা নয়, সংসারটা তো ওর বাবা মা করবে না, ওকেই করতে হবে। না, ও আসলে জানে ওর বাবা মা ওকে খারাপ কিছু দেখে দেবে না। তবুও ওকেই তো থাকতে হবে। কি মুশকিলে পড়া গেল। ওদের পছন্দ অপছন্দের ম্যাচ করে কিনা সেটা তো ওদের বুঝে নিতে হবে। এটা তো একদিনের ব্যাপার না, এটা তো বিয়ে না, এ তো সারা জীবনের ব্যাপার। দেখো ঠাকুরপো, মধ্যবিত্ত বাড়ি, আর আমাদেরও তো মধ্যবিত্ত বাড়ি না, তো মধ্যবিত্ত বাড়িতে ছেলেমেয়েরা এভাবেই তো মানুষ হয়, তাই না? তারা সব কিছু তাদের বড়দের উপর ছেড়ে দেয়, তাই কি না? তারা জানে যে তাদের বাবা মারা যা বলবে তাই ভালো, মানে তারা এমন কিছু করবে না যাতে করে তাদের কোনো ক্ষতি হয়। দেখ, সব মধ্যবিত্ত বাড়িরই পছন্দ অপছন্দগুলো মোটামুটি একরকমই হয়, কারণ একইভাবে তো ছেলেমেয়েরা মানুষ হয়। যাই হোক, তবু আহান আর রূপসী নিজেদের মধ্যে একটু কথা বলে নিক। কি ব্যাপার, আহানকে দেখছি না, ও কোথায়? বলে এসেছি আসতে, আসবে বোধহয় এক্ষুনি। কি ব্যাপার মামিমা, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? আচ্ছা, তোমাদের ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস কেমন চলছে এখন? একবার ভাবছি যাব বেড়াতে। মোস্ট ওয়েলকাম। খুব ভালো চলছে, আর শুধু বলো কবে যেতে চাও, ব্যাস। আমার দিদিকে তো দেখেছো অনেকবার তুমি, আর এই হলো রূপসী। হ্যাঁ হ্যাঁ, ওকে দেখিনি। কি রে রূপসী, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুমি ভালো আছো অঙ্কুরদা? হ্যাঁ রে, ভালো আছি। আর তোর নাচ টাচ কেমন চলছে? এই তো দিল্লি থেকে গিয়ে নাচের প্রোগ্রাম করে এলো, প্রাইজও পেয়েছে, তাই সবাই বলছে যে বিয়ের পরে আর নাচটা ছাড়িস না। না না, আমাদের বাড়িতে বিয়ে হলে কোনো কিছুই ছাড়ানো হবে না, মানে যার যেটা গুণ আছে সে গুণটা যেন থাকে, সে চেষ্টাটাই করা হবে। আমাদের কিছু হয়নি বল, তাই বলে অন্যদের যে কিছু হবে না সেটা হতে দেব না আমরা। তাই তো, আর তাছাড়া আমরা আছি তো সংসারের হাল ধরার জন্য। ওদের তো আর আমাদের মতো এসেই সংসারের জোয়াল টানতে হবে না, ওদের যা ইচ্ছে হবে তাই করবে। আচ্ছা, আহান কোথায়? ডেকে এসেছি, চলে, ওই তো চলে এসেছে। এই তো এসে গেছিস, বস। আহান তো আজকাল আর আমাদের বাড়িতে যাওয়ারই সময় পায় না। না, যা ব্যস্ত থাকে, ভীষণ ব্যস্ত, তো তো ঘুরে ঘুরে কাজ, না সময় পায় না একদম। হ্যাঁ, বোর ঘোরাঘুরিটা একটু বেশি হয়, তাই যেদিন বেরোয় না সেদিন আর বাড়ি থেকেই বেরোতে চায় না। কি গো, চা টায়ের ব্যবস্থা করছো না? রান্নাঘরে তিনজন লোক আছে, এর মধ্যে আমি আবার গিয়ে ভিড় বাড়াবো কেন? তিনজন লোক মানে আমাদের বাড়িতে আর কি? কেন, বনলতা, চাঁদমাসিও আছে, আর আমন গিয়েও ভিড় করেছে সেখানে। তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আমি যাচ্ছি না। আচ্ছা, মেজো তিনজন আছে রান্নাঘরে, এখনো চাটা চলে আসবে। রাখো এখানে, এখানে রাখো। এই নাও। এই যে যার কথা বলছিলাম, আমন, ও আমাদের বাড়িতে এসেছে, কাল থেকে তো আবার অফিসে জয়েন করছে, খবরের কাগজের অফিস।
খুব নামকরা কাগজ, নতুন ভোর। ও তুমি সেই আমন না, তোমার কথা আমি শুনেছি। নিন না, শুরু করুন না, নিন নিন। বাবা এত কি হবে? বারে দুই পরিবারের মধ্যে আত্মীয়তা হতে চলেছে, একটু মিষ্টি মুখ করাবো না? আর তাছাড়া শুধু শুধু মিষ্টি কি ভালো লাগে নাকি? একটু লুচি না হলে জমে, সেই জন্যে এই একটু যা ব্যবস্থা করতে পেরেছি আর কি। বাবা বিয়ের কথা বলতে এসেছি তাতেই এই, আর বিয়ের পাকা কথার দিন যে কি হবে দিদি বুঝতে পারছো? আহান, এই আহান, যা না রূপসের সঙ্গে একটু কথা বলে নে, যা না। রূপসীর সঙ্গে তো আমার আলাদা করে কথা বলার কিছু নেই, ওর সঙ্গে তো আমার কথা হয়েই থাকে। তোমার কি এখানে আর কোনো দরকার আছে? না, খাবার দিতে এসছি, দাঁড়িয়ে আছি, কারণ আর যদি কারোর কিছু লাগে। যদি কিছু লাগে আমি তোমায় বলবো। যাও, এখন রান্নাঘরে যাও। ও তো রান্নাঘরের কাজ করি এখানে এলো, আর বাড়ির সকলে যখন এখানে আছে ওর থাকতে অসুবিধা কি? আয় বনলতা, তুমি এখানে এসো, বসো। কাজ করছে তো, রান্নাঘরে কাজ করছে, বসাচ্ছিস কেন? রান্নাঘর তো চাঁদ মাসি আছে, আর আমাদের বাড়ি যখন কেউ রান্নাঘরে নেই তাহলে ও ওখানে গিয়ে কি করবে? এখানে থাকুক না। আমি এখানে বসতে আসিনি দাদা ভাই, কারোর যদি আর কিছু লাগে সেই জন্যই আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এখানে বসতে পারো না কেন? সবাই বলছে যখন বসো না, না বসার তো কোনো কারণ নেই, তুমি তো বাড়ির মেম্বার, তোমার তো বসার অধিকার আছে। হ্যাঁ বসো। না না বাবা, আপনারা কথা বলুন, আর ওনাদের যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন, আমি এনে দেব। আপনারা প্লিজ খাবারগুলো খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তোমার নাম রূপসী? হ্যাঁ, তুমি চিনতে পারছো না? তোমার বিয়েতে এসেছিলাম তো। না, বিয়েতে অত ভিড়ের মধ্যে আসলে আমার মনে নেই, তবে হ্যাঁ, সবাই বলে যে তুমি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ঠিকই বলে, ভারী মিষ্টি দেখতে তোমাকে। আসছি। দাদা এই বিয়ের ব্যাপারটা যদি ফাল্গুনে করেন তাহলে খুব ভালো হয়। আসলে আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি আছি। এখন আপনাদের কি সুবিধে অসুবিধে আছে না আছে সেটা যদি বলেন আর কি। আমরা তো তৈরি। ছেলের বিয়েতে আর কি লাগে বলুন, যখন আমরা ঠিকই করে ফেলেছি ছেলের বিয়ে দেব। আপনারা তো সবকিছু জানেনই। আজান চলে যাওয়ার পর থেকে আহানকে নিয়েই আমাদের বেঁচে থাকা। আহান, জানা তোরা যদি একটু কথা বলতে চাস বলে নে না। আমি তো একটু আগেই বললাম যে ওর সাথে আমার আলাদা করে কথা বলার কিছু নেই। ওর সঙ্গে তো আগেও কথা বলেছি, অনেক কথা বলেছি।
আগের কথা বলা আর এখনকার কথা বলার মধ্যে পার্থক্য আছে আহান। এখন একটা বিয়ের সম্বন্ধের কথা চলছে না, দেখ না নিজেরা যদি একটু কথা বলে নিস, কিছু যদি বলার থাকে টাকে আর কি, বিয়ের ব্যাপারে কিছু কি বলার নেই? আমার একটা কথা বলার আছে মামি, তোমাকে আর আপনাকেও। আমার বাড়ির লোকে আজকে আমাকে বাড়িতে থাকতে বলেছে, তাই আমি বাড়িতে আছি। ওরা আমাকে এখানে এসে বসতে বলেছে, তাই আমি বসে আছি। এই গোটা ব্যাপারটায়, মানে এই বিয়ের ব্যাপারটায় আমার বাড়ির লোকেই আপনাদের সঙ্গে সব কথা বলেছেন, ওরাই সব কিছু ঠিক করেছেন। আমার মতামত কেউ কখনো জানতে চায়নি। জানেও নি, আর জানলেও সেটাকে গ্রাহ্য করেনি। আমি প্রথম থেকেই কোনো তঞ্চকতার মধ্যে যেতে চাই না। সেটা করলে রূপসীকে অপমান করা হবে, ওকে অসম্মান করা হবে। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, আমি কিন্তু বিয়ের ব্যাপারে ভাবিনি। তোমার ভোটার আইডি কোথায়? ও সকল তো আমার কিচ্ছু লাই। স্যার আপনি একটা যদি সাজেশন কিছু দেন। রুদ্র, অফিসিয়ালি আমার কোনো সাজেশন নেই। ইউ হ্যাভ টু সিম্পলি আন্ডারস্ট্যান্ড মাই স্ট্যান্ড পয়েন্ট। আমনের যদি কাগজপত্র ঠিক থাকে তাহলেও কাজ করতে পারবে, নাহলে পারবে না। তাহলে আমার চাকরিটা হবে না তো। চলো 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 পাল্টাই।